তোমার যত বড় নেটওয়ার্ক, তোমার তত বড় নেটওয়ার্থ। বেস্ট এক্সাম্পল হচ্ছে জিও। কিছু মাস আগে কত টাকা বাড়িয়েছিল? 180 টাকা এক মাস প্ল্যান ছিল। আর সেই রিচার্জটা হয়তো 220 টাকা, মানে 40 টাকা বাড়লো। আর জিওর অ্যাক্টিভ ইউজার কত? 45 কোটি। তো এক একজনের কাছ থেকে কত নিল? 40 টাকা। তাহলে 45 কোটি ইন্টু 40 কত হলো? 1800 কোটি। মানে মানুষ 1 কোটি সারা জীবনে কোনোদিন দেখতে পারে না, সেখানে 1800 কোটি। এবার এই যে টাকাটা ইনকাম হলো, তাতে কত পরিশ্রম গেল তার? নাথিং। কিন্তু এটা কি করে হলো? কারণ তার কাছে 45 কোটি মানুষের অ্যাক্সেস আছে, একটা নেটওয়ার্ক আছে। এটা যদি তোমায় আমায় আরও ভালোভাবে এক্সপ্লেন করতে হয়, তুমি যদি অনলাইন টিচিং করো, তোমার যত ভিউয়ার্স আছে যারা তোমায় দেখে সব স্টুডেন্ট। আমি এবার অনলাইন একাডেমি, আমি কার কাছে যাব? তোমার কাছে। হয় তুমি আমার একাডেমি জয়েন করো, না তোমাদের বাচ্চাদের বলো আমাকে একাডেমি জয়েন করে দেবে। তার জন্য ভাই আমি তোমায় অডেল টাকা দেবো। কেন দেবো? কারণ তোমার যে নেটওয়ার্ক আছে সেটা আমার চাই। তাহলে তোমার নেটওয়ার্ক অটোমেটিক পয়সায় কনভার্ট হয়ে গেল, অর্থাৎ নেট ওয়ার্থে কনভার্ট হয়ে গেল। এটা যদি তোমায় আরও ভালোভাবে আমায় এক্সপ্লেন করে বলতে হয়, দেখবে যে 10-5 টাকা যে কপি পাওয়া যায় সেটা 5 স্টার হোটেলে 2000-200 টাকা এরকমভাবে পাওয়া যায়। তা ওই টেবিলে যারা বসে খায় তারা কি পাগল ছাগল? না। যারা ওই কফি 2000 টাকা 200 টাকা দিয়ে 5 স্টার হোটেলে খায়, তারা নিঃসন্দেহে সবাই বিজনেসম্যান। আর একজন বিজনেসম্যানের টেবিলে আর একজন বিজনেসম্যানই বসতে পছন্দ করে। তো একজন বিজনেসম্যানের তার আলাদা একটা নেটওয়ার্ক, তার আবার আলাদা একটা নেটওয়ার্ক। তারা যদি কোনোভাবে কোল্যাব করতে পারে বা কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে তাদের বিজনেসের থ্রু, তাতে তারাও জানে আজ এই কফিটা 200 টাকা হতে পারে, বাট এই 200 টাকার কপি আমায় কাল 200 কোটি টাকার প্রফিট এনে দিতে পারে।